তটিনীর আসল রহস্য জানতে পেরে শিবপ্রসাদ গাঙ্গুলি চমকে উঠল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি বন্ধুরা পরশুরাম সিরিয়ালের আগামী পর্বগুলিতে। আর আপনারা প্লিজ জলসা আড্ডাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা গল্পের শুরুতে দেখতে পারবো যে লহরী চ্যাটার্জিকে কর্ণ বলে, লহরী চ্যাটার্জি, আপনি জানেন আমি এখানে কেন এসেছি? শুধুমাত্র এই মেয়েটার জন্যই এসেছি। তার গায়ে শাখা সিঁদুর দেখতে পেয়ে কর্ণ বলে, বাহ দিব্যি আছো, শাখা পোলা পড়ছো, সেজেগুজে কোথায় যাবে? বাপের বাড়ি যাচ্ছ তো? আমার ছেলেকে যদি ছাড়ারই হয় তাহলে কেন এই বধূ সেজে আছো? তখন লহরী চ্যাটার্জি বলে ওঠে, না, ও কিচ্ছু বোঝে না, আজ ওকে স্বার্থপর হতে হবে। ও যদি আমার মতো বোঝে তাহলে আজীবন একটা পচে যাওয়া সম্পর্ককে বয়ে নিয়ে বেড়াতে হবে, আর আমি সেটা চাই না। সম্পর্ক পচে গেলে সেটাকে কেটে ফেলতে হয়। আরাধ্যা, তুমি কোনো কথা শুনবে না, চলো আমার সাথে। আর হ্যাঁ, আরেকটা কথা কর্ণ চ্যাটার্জি, আপনাকে বলছি, না বলে আপনি যখন তখন এই বাড়িতে আসবেন না। চলে যাবে তখন কর্ণ চ্যাটার্জি বলে ওঠে, দাঁড়াও, দুজনেই বেশ মোটা করে সিঁদুর পরেছ, কি কি চাইছো তোমরা? এরপর লহরী বলে ওঠে, আমি চাই ওর সুখ হোক, ওর শুভ হোক। এরপর কর্ণকে ফোন করে বলে, আরাধ্যা ওর বাপের বাড়ি চলে গেল। তটিনী বলে, আপনি আমাকে চেনেন না মিস্টার কর্ণ চ্যাটার্জি। একটু পরে তটিনী বাড়িতে যায় আর পুরো পরিবারকে নিয়ে একসাথে খেতে বসে। শিবপ্রসাদ গাঙ্গুলি ও লাট্টুকে খাইয়ে দেয়, আর তটিনী পিকুকে খাইয়ে দেয় নিজের হাত দিয়ে। খেতে খেতে পিকু আর লাট্টু শিবপ্রসাদ গাঙ্গুলিকে অনেক প্রশ্ন করতে থাকে। তখন তটিনী বলে ওঠে, থাক না ওদের কথা। এরপর শিবপ্রসাদ গাঙ্গুলি বলে ওঠে, জিজ্ঞেস করছে, আমি বলবো না সে কখনো হয়? হঠাৎ করে শিবপ্রসাদ গাঙ্গুলিকে একজন ফোন করে বলে, আপনি আপনার স্ত্রীকে বাঁচান, একটু থামান, নইলে আপনার স্ত্রীর লাশ পড়ে রইবে রাস্তায়। এই কথা শুনে শিবপ্রসাদ গাঙ্গুলি খুব ভয় পায় আর বলে ওঠে যে, কে আপনি? তখন ওই গুন্ডারা বলতে লাগে যে, আপনার স্ত্রী যেটা করছে সেটা কিন্তু একদমই ভুল করছে, আপনি একটু থামান, পুরো পরিবার শেষ হয়ে যাবে। শিবপ্রসাদ গাঙ্গুলি বলে ওঠে, কে আপনি? কে? আপনাকে তো চিনলাম না। অন্যদিকে আরাধ্যা তার বাপের বাড়িতে চলে আসে এবং আরাধ্যাকে বাড়িতে এমন অবস্থায় দেখতে পেয়ে সবাই চমকে যায়। তো বন্ধুরা, আজকের ছিল এই এপিসোড। তোমাদের কেমন লাগলো প্লিজ মতামতটি কমেন্টে জানাবেন। আর পরশুরাম সিরিয়ালটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। তোমরা কে কে পরশুরামকে বেশি ভালোবাসো সেটাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ, বিদায় নিচ্ছি বন্ধুরা এখানেই। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ধন্যবাদ।